আজকে তোমাদের সাথে শেয়ার করব এই আর মাছের ঝালের সুন্দর এবং সহজ রেসিপিটা। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। কড়াইটা দেখো গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি কারণ আর মাছ খুব ফাটে। এবার একে একে নুন হলুদ মাখানো মাছের কিউবগুলো দিয়ে দিচ্ছি। দেখো সবকটা মাছের পিস আমি দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিচ্ছি। বললাম যেহেতু ফাটবে তো সেটা থেকে বাঁচতেই এইটা করলাম। ঢাকাটা খুলে নিই আর মাছগুলোকে এবার উল্টে দেব। দেখো কত সুন্দর ভাবে ভাজা হচ্ছে। এবার ওই একই কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চলো, আমার তো আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। গরম তেলে এবার তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনগুলো। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, হালকা ভেজে নেব। দেখো হালকা বাদামি বাদামি হয়ে, এবার আমি লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো তখন হালকা ভেজেছিলাম এই কারণে, কারণ মশলার সাথে কষাতে হবে, কষালে ভালো টেস্টি হবে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো জল, কষাতে হবে। দেখুন গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়েছে একদম। এবার এটাকে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। কত সুন্দর ভাবে হয়ে, এবার জল দিয়ে দেব। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো সবকটা দিয়ে দিয়েছি, এবার ঝোলের সাথে ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি। মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে সহজ পদ্ধতিতে আর মাছের ঝাল। খুব সহজ রেসিপিটা নিশ্চয়ই। তো তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে আর তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দাও কমেন্ট বক্সে। তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই করব। আর সাথে থাকো, পাশে থাকো আর আমাদের চ্যানেলটাকে দেখতে থাকো।